কাউকে জিন ধরেছে, আপনি কিভাবে বুঝবেন? জিন থেকে নিজের পরিবারকে কিভাবে নিরাপদ রাখবেন? জিন তাড়ানোর ঘরোয়া উপায় কি? জিনে আক্রান্ত রোগীর চিকিৎসা কিভাবে করতে হয়? জিনের তদবির কারা করতে পারে? প্রিয় দর্শক, বিস্তারিত জানার জন্য ভিডিওটি দয়া করে শেষ পর্যন্ত দেখুন। কিছু দুষ্টু জিন আছে যারা সুযোগ পেলেই মানুষের ক্ষতি করে বসে। বেশিরভাগ ক্ষেত্রে এরা বাচ্চা ও নারীদের উপর আক্রমণ করে। আক্রান্ত ব্যক্তির মধ্যে বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়, যেমন ঘুমন্ত অবস্থায় হঠাৎ কেঁদে ওঠা, উচ্চস্বরে কথা বলা, জোরে জোরে নিঃশ্বাস ফেলা এবং ঘুম থেকে আতঙ্কিত অবস্থায় বসা বা দাঁড়িয়ে যাওয়া। মেয়েদের ক্ষেত্রে অনেক সময় স্বামী, সন্তান ও সংসারের প্রতি বিরক্তকর হয়ে ওঠা, ভয়ঙ্কর স্বপ্ন দেখা, যেমন কালো কুকুর, কালো সাপ, কালো বিড়াল অথবা পাহাড় বা উঁচু স্থান থেকে পড়ে যাওয়া অথবা পানিতে পড়ে যাওয়া, কানে শো শো আওয়াজ শোনা, শরীরের ভারসাম্যহীনতা অনুভব করা, অল্পতেই রেগে যাওয়া, সর্বদা ঘুমের ভাব লেগে থাকা এবং গভীর ঘুম থেকে জেগে কষ্ট অনুভব হওয়া, দীর্ঘ সময় বাথরুমে অবস্থান করা বা কারোর সঙ্গে কথা বলা ইত্যাদি সহ আরও অনেক অদ্ভুত আচরণ দেখা দিতে পারে, যাকে জিন ধরেছে। জিন থেকে নিজের পরিবারকে কিভাবে নিরাপদ রাখবেন? সর্বদা পবিত্র থাকা, কোনো কারণে গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা ও শরীয়ত মোতাবেক চলা, ঘরে প্রবেশ ও বের হবার সময় সুন্নাহ বর্ণিত দোয়া পড়া, পেশাব পায়খানা যাবার সময় দোয়া পড়া, সেখান থেকে ফেরার সময় দোয়া পড়া, কারণ এসব জায়গায় দুষ্ট জিনেদের আনাগোনা থাকে বেশি। ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত করা, বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা, প্রতি নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানো, খাবারের সময় দোয়া পড়া, কারণ দোয়া না পড়লে দুষ্ট জিনের আমাদের খাবারে অংশগ্রহণ করার সুযোগ থাকে। গোশত খাওয়ার পর হাড়গুলো পানিতে না ফেলা, কারণ এগুলো জিনেদের খাবার, এগুলো নষ্ট করলে তারা কষ্ট পায়, অনেক ক্ষেত্রে এ কারণেও আক্রমণ করতে পারে। ঘরে কোনো প্রাণীর কঙ্কাল বা মূর্তি জাতীয় জিনিস না রাখা, নির্জন বা ময়লার জায়গায় বা আগুনের কুণ্ডুলির কাছে একাকী না যাওয়া, জনমানবহীন জঙ্গল, রাতের বেলা একা সফর না করা। কোনো অবস্থায় ভয় পাওয়া যাবে না, কারণ ভয় পেলে তারা আরও বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করে। ভর দুপুর ও সন্ধ্যায় বাচ্চাদের ঘরের বাইরে না রাখা, সকাল সন্ধ্যা এবং শোবার সময় সূরা ইখলাস, ফালাক ও নাস 3 বার করে পড়ে হাতে ফুঁক দিয়ে শরীর মুছে নেওয়া, সন্ধ্যা ঘনিয়ে এলে বিসমিল্লাহ বলে ঘরের দরজা ও জানালা বন্ধ রাখা এবং নারী ও শিশুদের জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না দেওয়া। জিন তাড়ানোর ঘরোয়া উপায় কি? জেনে রাখবেন, জিনে আক্রান্ত ব্যক্তি কখনো হাঁচি দেয় না, দিতে পারে না। যদি কোনোভাবে হাঁচিটা বের করা যায় তাহলে চিকিৎসা ছাড়াই আছড়ে পড়বে ও মারা যাবে। সেজন্য জিনে ধরা রোগীর নাকে সরিষার তেল লাগানো হয়, মরিচ পোড়া গন্ধ ঢোকানো হয়, যাতে তার শরীরে হাঁচির উদ্রেক হয়। জিনদের উপস্থিত জ্ঞান বুদ্ধি মানুষের মতো প্রখর নয়, মানুষের মতো দূরদর্শিতা, মেধা, প্রজ্ঞা জিনদের নাই বললেই চলে। তাই কখনো কড়া হুমকি দিলে জিন ভড়কে যায় এবং পালাতে বাধ্য হয়। জিনে আক্রান্ত রোগীকে পেটালে মারের ব্যথা রোগী ও জিন দুজনই অনুভব করে। এতে অনেক সময় জিন পালিয়ে যায়। তবে অবশ্যই মনে রাখতে হবে, নাকে তেল লাগালে, মরিচ পোড়া গন্ধ নাকে ঢোকালে জিন পালাবার আগেই মানুষটি মারা যেতে পারে। কেননা বুঝতে হবে একজন সুস্থ মানুষ কী পরিমাণ ঝাঁজ সহ্য করতে পারে। সরিষার তেল ও মরিচ পোড়া হলো এক প্রকার প্রাথমিক চিকিৎসা। মরিচ, সরিষা, গোলমরিচের নাম শুনলে যদি রোগীর চিল্লানো ভাব বেড়ে যায় তাহলে বুঝতে হবে সহজে কাজ হবে। জিনে আক্রান্ত রোগীর চিকিৎসা কিভাবে করবেন? ওলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে জিনে আক্রান্ত রোগীর সামনে এমন কিছু আয়াত পড়েন যেগুলো তেলাওয়াত করলে জিনরা দিশেহারা হয়ে যায়।
যেমন কাউকে জিন আসর করেছে বলে মনে হলে প্রাথমিকভাবে তার কানের কাছে উচ্চস্বরে সূরা ফাতিহার সব আয়াত, সূরা জিনের 1 থেকে 9 নম্বর আয়াত, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই আয়াতগুলো পাঠ করতে হবে। এতে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা দিলে আয়াতগুলো আরও বেশি বেশি পাঠ করতে হবে। তবে এই আয়াতগুলো পড়ার পর জিন রোগীর শরীরে ঝাঁকুনি দিতে পারে, তাই কোনো ভীতু লোক এ ধরনের চিকিৎসার চেষ্টা করা ঠিক হবে না। জিনেরা যে কাঠের ঘ্রাণ সহ্য করতে পারে না, একটি বিশেষ কস্তুরী আছে যার ঘ্রাণ জিনেরা সহ্য করতে পারে না। হাদিসের ভাষায় একে বলা হয় উদুল হেদ। ভারতীয় কষ্টার্সে সুগন্ধিযুক্ত বৃক্ষের তৈরি নাকের ড্রপ, যা ভারতীয় চন্দন কাঠ দিয়ে তৈরি করা হয়। এর ব্যবহার পদ্ধতি হল রোগী এ কস্তুরী দ্বারা তৈরিকৃত ড্রপ এমনভাবে নাকে ব্যবহার করবে যেন তার তীব্র ঝাঁঝালো গন্ধ সরাসরি মস্তিষ্কে চলে যায়, যেখানে জিন অবস্থান করে। এতে করে জিন দিশেহারা হয়ে পালিয়ে যায়। জিন তাড়ানোর শক্তিশালী একটি আমল। প্রথমে জেনে নিন আমলটি করতে আপনার কি কি প্রস্তুতি লাগবে। আগে আপনার শরীরটা পাক করুন, তারপরে অজু করুন আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়ুন। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা সোয়াদের 34 নম্বর আয়াতটি 7 বার পড়ে জিনে ধরা রোগীর বাম কানে ফু দেবেন। আর আয়াতটি সাদা কাগজে জাফরান লাল কালি দিয়ে 21 বার লিখিয়ে জিনে ধরা ব্যক্তিকে তাবিজ হিসাবে দিলে ইনশাআল্লাহ জিনের আসর থেকে নিরাপদ থাকবে। এই আয়াতটি তেলাওয়াত করে জিনে ধরা রোগীকে ফু দিলেও উপকার হবে ইনশাআল্লাহ। জিনের তদবির কারা করতে পারে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর সময় বাদশার মেয়েকে জিন ধরেছিল। তখন ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির কাছে এক মন্ত্রী এসে ঘটনা জানালো। ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাই একটি জুতো বের করে অজু করলেন। এরপর বললেন, জিনকে গিয়ে বলো তুমি কি এই মেয়েকে ছেড়ে যাবে নাকি ইমাম আহমদের হাতের জুতোর বাড়ি খাবে। মন্ত্রী গিয়ে কথাগুলো জিনকে বলল। জিন বলল, আমি চলে যাব। ইমাম আহমদ যদি বাগদাদ থেকে চলে যেতে বলেন তাও চলে যাব। ইমাম আহমদ আল্লাহর অনুগত বান্দা। যে আল্লাহর অনুগত হয় সব সৃষ্টি তার অনুগত হয়ে যায়। এরপর জিন চলে গেল। কিন্তু ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আবার এসে ভর করল। এবার বাদশাহ একজনকে ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহির ছাত্র আবু বকর মারুজি রহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠালো। উনি একটা জুতো নিয়ে মেয়েটার কাছে আসলো। জিনটা বলল, এবার আর আমি যাচ্ছি না। ইমাম আহমদ আল্লাহর আনুগত্য করত, তাই তার কথা শুনে চলে গিয়েছিলাম। তোমাদের কথা তো আমি শুনবো না। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে আপনার শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।